আমরা মনে করতাম জাতীয় ঐকমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করছে বা ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করছে। কালকে যে সুপারিশ তারা সরকারের কাছে প্রদান করেছে তার মধ্যে অবশ্য একজন দস্তখতকারী মাননীয় প্রধান উপদেষ্টাও বটে জাতীয় ঐক্য কমিশনের সভাপতি হিসেবে। তো সুতরাং সেটা এক পক্ষে সরকারেরও একটা এন্ডোর্সমেন্ট হয়, জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে তো বটেই। কিন্তু রেফারিকে আমরা কখনো গুল দিতে দেখিনি। যাই হোক, যেই প্রপোজালসগুলো এবং সুপারিশগুলোর মধ্যে মোট সংযুক্তি সহ 94 পৃষ্ঠার একটা দলিল, তার মধ্যে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে চিঠি লেখা হয়েছে। ওখানে প্রধান উপদেষ্টা নিজেই দস্তখত করেছেন ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসেবে। তো বলা যায় সরকার এবং ঐক্যমত্য কমিশন তো মূলত একই। আর ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনার সময় আমার মনে হয়েছে ঐক্যমত্য কমিশন, সরকার এবং আরও 2-3টি দল তারা বোধহয় এক পক্ষ, আমি বিপক্ষেই খেলছিলাম মনে হয়। তো সেই হিসেবে জাতির পক্ষেই আমরা দায়িত্ব পালন করার আমরা চেষ্টা করেছি।